ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের রিডিং নিউজপেপার উইথ সেন্টেন্স স্ট্রাকচারের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা প্রথম পর্বটা দেখোনি তাদেরকে অনুরোধ করব প্রথম পর্বটা দেখার পরে এই ক্লাসটা দেখো। প্যাসেজটার টাইটেল আর সাবটাইটেল এটা ছিল। এবারে আগের দিনের প্যাসেজটার বাকি অংশটা কন্টিনিউ করছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বলছি প্রচুর মডিফায়ার থাকার জন্য নিউজপেপারের সেন্টেন্সগুলো এত বড় হয়। এই মডিফায়ারগুলো সেন্টেন্স থেকে বাদ দিলে সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট বিভার্ব কমপ্লিমেন্টই পড়ে থাকে। এবারে প্যাসেজটা দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট ডিড নট অফিসিয়ালি কল দ্য রেস্ট্রিকশনস এ লকডাউন। রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এই বিধিনিষেধকে লকডাউন বলে অভিহিত করেনি। কল মানে অভিহিত করা, রেস্ট্রিকশন মানে বিধিনিষেধ। এবার স্ট্রাকচার দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্ব, দ্য রেস্ট্রিকশন হচ্ছে অবজেক্ট। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তার জন্য ডিড নট ইউজ করা হয়েছে। আবার দেখো অফিসিয়ালি এটা কিভাবে উত্তর দিচ্ছে, কিভাবে না আনুষ্ঠানিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা এই কল ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার। তাহলে এই লকডাউনটা কি? এই লকডাউনটা আসলে অবজেক্ট কমপ্লিমেন্ট। অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। এই অবজেক্ট কমপ্লিমেন্টই বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে। সুতরাং এই লকডাউন, এই যে অবজেক্ট কমপ্লিমেন্টটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না। সেন্টেন্স থেকে বাদ দিলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস শোনাবে। সুতরাং এই যে অবজেক্ট আর এই অবজেক্ট কমপ্লিমেন্ট মিলে অবজেক্ট ফ্রেজ তৈরি করে, অর্থাৎ এই পুরো অংশটা অবজেক্টের মতো আচরণ করে। আর কোন ভার্বের অবজেক্ট হয়? এই কল যে ট্রানজিটিভ ভার্বটা আছে তার অবজেক্ট হয়। তাহলে দেখো এই অফিসিয়ালি মডিফায়ারটাকে বাদ দিলে দ্য স্টেট গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্ব, আর রেস্ট্রিকশানে লকডাউন এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আবার পরের অংশটা দেখো, বাট নিয়ারলি অল সার্ভিসেস ইনক্লুডিং দ্য এডুকেশন সেক্টর অ্যান্ড প্রাইভেট অ্যান্ড পাবলিক অফিসেস উইল বি ক্লোজড। এখানে লক্ষ্য করো, নিয়ারলি প্রায় সমস্ত পরিষেবা, শিক্ষা বিভাগ এবং বেসরকারি এবং সরকারি অফিসও বন্ধ থাকবে, উইল বি ক্লোজড। এখানে নিয়ারলি এটা হচ্ছে মডিফায়ার। ইংরেজিতে নিয়ারলি, অনলি এগুলো যে ওয়ার্ডকে মডিফাই করে ঠিক তার আগে বসে, এখানে সার্ভিসেসকে মডিফাই করছে। তাহলে নিয়ারলি হচ্ছে মডিফায়ার, অল সার্ভিসেস এখানে সাবজেক্ট। আবার দেখো এই কমার অংশটা, এই কমা থেকে এই অফিসেস পর্যন্ত কমা দেওয়া হয়েছে। এই কমার ভেতরের অংশটাই সার্ভিস সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এটাও মডিফায়ারের কাজ করছে, সার্ভিসকে মডিফাই করছে। আবার দেখো এই মডিফায়ারের অংশটুকু ইনক্লুডিং দিয়ে শুরু হয়েছে। ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, অর্থাৎ স্ট্রাকচারের দিক থেকে এটা পার্টিসিপল কিন্তু প্রিপোজিশনের কাজ করছে। আর প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। এখানে দেখো দ্য এডুকেশন সেক্টর, সেক্টর হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে এডুকেশন, অ্যাডজেক্টিভ, আর তার আগে আর্টিকেল বসানো হয়েছে, পুরো অংশটা নাউন ফ্রেজ। আবার দেখো অ্যান্ড দিয়ে আরও নাউন ফ্রেজ আনা হয়েছে, প্রাইভেট অফিসেস এটা একটা নাউন ফ্রেজ, পাবলিক অফিসেস এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এই সম্পূর্ণ এই প্রিপোজিশন ইনক্লুডিং আর এই সমস্ত নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, যেটা মডিফায়ারের কাজ করে। সুতরাং এই নিয়ারলি, তারপরে ইনক্লুডিং থেকে অফিস পর্যন্ত এই মডিফায়ারগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু থাকছে কি, অল সার্ভিসেস উইল বি ক্লোজড। পরের অংশটা দেখো, অল ট্রান্সপোর্ট ইনক্লুডিং ট্যাক্সিস অ্যান্ড অটো রিক্সাস উইল নট বি অ্যালাউড টু প্লাই ফর 2 উইক। সমস্ত পরিবহন, ট্যাক্সি এবং অটো রিক্সা সহ অনুমতি দেওয়া হবে না, টু প্লাই মানে চলাচল করতে, ফর 2 উইকস 2 সপ্তাহের জন্য। এখানে দেখো অল ট্রান্সপোর্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর তারপরে দেখো ইনক্লুডিংয়ের আগে কমা দেওয়া হয়েছে, অটো রিক্সার পরে কমা দেওয়া হয়েছে। এই অংশটুকু ট্রান্সপোর্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার, ট্রান্সপোর্টকে মডিফাই করছে। এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। উইল নট বি অ্যালাউড এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে ভার্ব। টু প্লাই, টু প্লাইটা কি? এটা ইনফিনিটিভ ফর্মে রয়েছে। এটা আসলে এটা কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, আর প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যায়। তাহলে এই অল ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি কিন্তু অবজেক্ট, কিন্তু সাবজেক্টের জায়গায় বসেছে। এখানে যদি টু প্লাইকে প্রশ্ন করা যায় কি চলাচল করবে, তাহলে তার উত্তর আসবে অল ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের চলাচলের কথা বলা হয়েছে। তাহলে দেখো এটা অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, তার জন্য এই টু প্লাইটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে দেখো ফর 2 উইকস, এটা কখনই উত্তর দিচ্ছে, কতদিনের জন্য অনুমতি দেওয়া হবে না, তাহলে এটা কখনই উত্তর দেয় বলে এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। আর দেখো এটা ফর প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর উইক নাউন দিয়ে শেষ হয়েছে, সুতরাং এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো এখানে ইনক্লুডিং থেকে অটো রিক্সায় কমার অংশটুকু বাদ দিলে, ফর 2 উইকস যদি বাদ দেওয়া যায় তাহলে সেন্টেন্সটা কী পড়ে থাকে, অল ট্রান্সপোর্ট উইল নট বি অ্যালাউড টু প্লাই। পরের অংশটা দেখো, হাউ এভার হচ্ছে কনজাংশন, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, ভেহিকেল
ক্যান বি ইউজড ফর এসেন্সিয়াল সার্ভিসেস লাইক হেলথ, ফুড, মিল্ক, মিডিয়া অ্যান্ড আদার ইমার্জেন্সি সার্ভিসেস। তাহলে দেখো ভেহিকেল এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান বি ইউজড এটা বুঝতেই পারছো প্যাসিভ ভয়েসে রয়েছে, ক্যান বি ইউজড। আচ্ছা ভেহিকেল যানবাহন ব্যবহার করা যেতে পারে, কী উদ্দেশ্যে বা কেন ব্যবহার করা যেতে পারে, তার উত্তর আসবে ফর এসেন্সিয়াল সার্ভিসেস, প্রয়োজনীয় পরিষেবার জন্য, অর্থাৎ কেনর উত্তর দিচ্ছে। আবার দেখো ফর প্রিপোজিশন দিয়ে শুরু, সার্ভিস নাউন দিয়ে শেষ, তার আগে সার্ভিসকে মডিফাই করেছে এসেন্সিয়াল অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা কিন্তু ফর থেকে সার্ভিসেস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কেনর উত্তর দিচ্ছে, মডিফায়ারের কাজ করছে। আবার দেখো লাইক, হেলথ, ফুড, মিল্ক এগুলি যে কমা কমা দিয়ে রয়েছে, এই লাইক হচ্ছে প্রিপোজিশন, আর আদার ইমার্জেন্সি সার্ভিস এখানে দেখো অনেকগুলো নাউন রয়েছে, এই প্রিপোজিশন আর নাউন মিলেও প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, আর এটা এই সার্ভিসকে মডিফাই করছে। এখানে এসেন্সিয়াল সার্ভিস বলতে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে, তার মানে এই সার্ভিসকে মডিফাই করছে এই পুরো অংশটা, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটা। তাহলে দেখো এই ফর থেকে সার্ভিস পর্যন্ত এই পুরোটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ মডিফায়ারের কাজ করে। তাহলে এই অংশটুকু যদি বাদ দেওয়া যায়, কী থাকে, ভেহিকেল ক্যান বি ইউজড। আবার দেখো বন্দ্যোপাধ্যায় সেই, এটা তো বুঝতেই পারছো সাবজেক্ট আর ভার্ব রয়েছে। পরের অংশটা দেখো অল টাইপস অফ গ্রুপিং, সমস্ত ধরনের জমায়েত। তারপরে দেখো এখানে এম ড্যাশ ইউজ করা হয়েছে, এম ড্যাশের ভেতরে দুটো এম ড্যাশের মধ্যে কী রাখা হয়েছে, রিলিজিয়াস, পলিটিক্যাল, কালচারাল, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক। উইল বি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। এখানে দেখো এই যে তথ্য দেওয়া হয়েছে এম ড্যাশের মধ্যে রাখা হয়েছে, এই তথ্য কিন্তু এই গ্রুপিং নাউন সম্পর্কে দিয়েছে, অর্থাৎ এইটা তখনই ইউজ করা হয় যখন নাউনকে আরও স্পষ্টতর করার জন্য, নাউনকে আরও ভালোভাবে এক্সপ্লেন করার জন্য এই তথ্য দেওয়া হয়। এই তথ্যটা কিন্তু সেন্টেন্স থেকে বাদ দিলেও সেন্টেন্সটার অর্থ বজায় থাকে, তাহলে এই অংশটুকু আমরা বাদ দিতে পারি। আবার দেখো উইল বি প্রহিবিটেড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আর স্ট্রিক্টলি হচ্ছে অ্যাডভার্ব, কেমনভাবে, স্ট্রিক্টলি। এই স্ট্রিক্টলিটা এই প্রহিবিটেড এই সামনের যে ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এটা মডিফায়ার, এই মডিফায়ারটা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। আবার এই এম ড্যাশের ভেতরে যে অংশটুকু এইটাও সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়, তাহলে কী পড়ে রইল, অল টাইপস অফ গ্রুপিং উইল বি প্রহিবিটেড। আবার দেখো উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখেছি যে, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কি দেখেছি, তার উত্তর আসছে দ্যাট দিস গ্রুপিং ইনক্রিজ দ্য স্প্রেড অফ কোভিড, এই জমায়েত বৃদ্ধি করে কোভিডের সংক্রমণ। দেখো আমরা দেখেছি যে, কি দেখেছি, তার উত্তর এই দ্যাট থেকে কোভিড পর্যন্ত আসছে। কি এর উত্তর সবসময় অবজেক্ট হয়, এই অবজেক্টের ভেতরেও দেখো একটা ক্লজ রয়েছে, সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে, তাহলে এই অংশটুকু যেহেতু অবজেক্টের স্থানে রয়েছে, সুতরাং এটা নাউন ক্লজ। নাউন ক্লজে দেখো, নাউন ক্লজটা এবার আমরা ভাঙবো, দিস গ্রুপিং এটা হচ্ছে সাবজেক্ট, ইনক্রিজ বৃদ্ধি করে এটা হচ্ছে ভার্ব, কি বৃদ্ধি করে, দ্য স্প্রেড সংক্রমণ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো অফ কোভিড, অফ হচ্ছে প্রিপোজিশন আর কোভিড হচ্ছে নাউন, এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, যেটা স্প্রেড এই নাউনটাকে মডিফাই করছে, তাহলে এই অংশটুকু কিন্তু মডিফায়ার, তাহলে এই অংশটুকু আমরা বাদ দিতে পারি। আবার দেখো শো উই আর স্টপিং অল মিটিং কমপ্লিটলি, এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, আমরা, আর স্টপিং বন্ধ করছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। কি বন্ধ করছি, অল মিটিং, এটা হচ্ছে অবজেক্ট, সমস্ত সভা বন্ধ করছি, কেমনভাবে, কমপ্লিটলি, কেমনভাবে উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার, ভার্বকে মডিফাই করেছে। এই মডিফায়ারটাকে বাদ দিলে দেখো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টই পড়ে থাকে। পরের অংশটা দেখো বন্দ্যোপাধ্যায় সেইড, এখানে সাবজেক্ট আর ভার্ব রয়েছে। তারপরে দেখো মার্কেট প্লেসেস ক্যান রিমেন ওপেন ফ্রম 7 AM to 10 AM, মার্কেট প্লেসেস এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান রিমেন ওপেন মানে খোলা থাকতে পারে, ফ্রম 7 AM to 10 AM 7টা থেকে 10টা। এখানে দেখো মার্কেট প্লেস হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব সাধারণত একা বসে না, তার সাথে একটা মেন ভার্ব দরকার হয়। এখানে রিমেন লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এখানে বিও রাখা যেতে পারতো, আর বি কিংবা লিঙ্কিং ভার্ব যদি মেন ভার্ব হিসেবে থাকে তাহলে তারপরে কিন্তু কোনো অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে, তাহলে ওপেন হচ্ছে কমপ্লিমেন্ট। আর তারপরে অংশটা দেখো কখনের উত্তর দিচ্ছে, সুতরাং ফর্ম থেকে 10 AM পর্যন্ত মডিফায়ার, এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। আবার দেখো সুইট মিট শপ উইল রিমেন ওপেন ফ্রম 10 AM to 5 AM, একইভাবে দেখো সুইট মিট শপ হচ্ছে সাবজেক্ট, উইল রিমেন ওপেন এক্ষুনি এক্সপ্লেন করে দিয়েছি এই অংশটুকু, আর ফ্রম 10 AM to 5 PM হচ্ছে মডিফায়ার। পরের অংশটা দেখো অল আদার শপস এস্টাবলিশমেন্ট শপিং কমপ্লেক্সেস মল উইল রিমেন ক্লোজড ফর দ্য নেক্সট 2 weeks, এখানে দেখো সমস্ত দোকান, প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, মল বন্ধ থাকবে
পরবর্তী 2 সপ্তাহের জন্য। এখানে দেখো অল থেকে মলস পর্যন্ত এই পুরো অংশটুকু সাবজেক্ট। আবার দেখো উইল রিমেন ক্লোজড, এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। উইল আর রিমেনের জায়গায় লিঙ্কিং ভার্বের জায়গায় আমরা বিও রাখতে পারি। উইল বি ক্লোজড এটা পুরোপুরি প্যাসিভ ভয়েসে রয়েছে। তারপরে অংশটা কতদিনের জন্য, তার উত্তর আসছে ফর দ্য নেক্সট উইক, এটা কখনের উত্তর দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারটা দেখো ফর প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর উইক নাউন দিয়ে শেষ হয়েছে। এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেন্টেন্স থেকে বাদ দিলে কিন্তু ছোট্ট অংশ পড়ে থাকে সাবজেক্ট আর ভার্ব, অবজেক্ট থাকবে না যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। পরের অংশটা দেখো, ওয়েস্ট বেঙ্গল লকডাউন গাইডলাইন, পশ্চিমবঙ্গ সরকারের লকডাউন নির্দেশিকা। হোয়াট ইজ অ্যালাউড, কী অনুমতি দেওয়া হবে, হোয়াট ইজ নট, কী অনুমতি দেওয়া হবে না। 1 নম্বর দেখো, অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস উইল রিমেন ক্লোজড এক্সেপ্ট ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস। এখানে দেখো অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস, এই পুরো অংশটুকু হচ্ছে সাবজেক্ট। উইল রিমেন ক্লোজড, এখানে দেখো এটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, বুঝতেই পারছো। রিমেনের জায়গায় যদি বি রেখো তাহলে উইল বি ক্লোজড, সম্পূর্ণ প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। কমা দিয়ে দেখো এক্সেপ্ট সার্ভিসেস, এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। এখানে দেখো এমার্জেন্সি সার্ভিসেস, এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এন দিয়ে আরেকটা নাউন ফ্রেজ দেওয়া হয়েছে এসেন্সিয়াল সার্ভিসেস। তাহলে এই পুরো প্রিপোজিশন থেকে এই যে নাউন, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা মডিফায়ারের কাজ করছে। প্রিপোজিশনাল ফ্রেজ মাত্রই মডিফায়ারের কাজ করে, তাহলে এই অংশটুকু বাদ দেওয়া যায়। বাদ দিলে দেখো এইটুকুনি অংশ পড়ে থাকে। আবার দেখো অল শপস উইল বি ক্লোজড এক্সেপ্ট ফুড রিলেটেড অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস। তাহলে দেখো সমস্ত দোকান বন্ধ থাকবে। এখানে বোঝাই যাচ্ছে সাবজেক্ট আর ভার্ব প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। আর এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে, ফুড রিলেটেড অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস, এখানে নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। এই অংশটুকু হচ্ছে মডিফায়ার, সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। আবার দেখো সব সেলিং ভেজিটেবল গ্রসারিজ মিল্ক অ্যান্ড মিট ক্যান বি ওপেন ফ্রম 7 AM to 10 AM। অর্থাৎ যে সমস্ত দোকান ভেজিটেবল গ্রসারি মিল্ক মিট এগুলো বিক্রি করে সেগুলো 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকতে পারে। তাহলে এখানে দেখো সব সেলিং, এখানে দেখো সেলিং এটা প্রেজেন্ট পার্টিসিপেলে আছে। প্রেজেন্ট পার্টিসিপেল কী করে বুঝবে, এটাকে কিন্তু রিলেটিভ ক্লসে কনভার্ট করা যায়। শপস হুইচ সেল ভেজিটেবল গ্রসারি, তাহলে দেখো এটাকে হুইচ সেল, এটাকে রিডিউস করে সেলিং আনা হয়েছে। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল আর ভেজিটেবল, সেলিং কি বিক্রি করে, ভেজিটেবল গ্রসারি মিল্ক মিট এই পর্যন্ত পার্টিসিপল ফ্রেজ, সেলিং থেকে মিট পর্যন্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা এই সব নাউনটাকে মডিফাই করছে, অর্থাৎ সব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। কোন দোকান, তার উত্তর কিন্তু এইটুকুনি অংশ আসবে। এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তাহলে বাকি কি পড়ে থাকবে, ক্যান বি ওপেন, এইটা তো এক্সপ্লেন করেই দিয়েছি আগে। আর ফ্রম 7 AM to 10 AM এটা হচ্ছে মডিফায়ার। পরের অংশটা দেখো অল পাবলিক ট্রান্সপোর্ট, সমস্ত গণপরিবহন উইল বি সাসপেন্ডেড, সাময়িকভাবে স্থগিত রাখা হবে। এইটুকুনি সেন্টেন্স তোমাদের কাছে ক্লিয়ার, প্যাসিভ স্ট্রাকচার। তারপরের অংশটা দেখো ডিউরিং দ্য লকডাউন, কখন স্থগিত রাখা হবে, ডিউরিং দ্য লকডাউন, লকডাউন চলাকালীন। তাহলে এটা কখনের উত্তর দিচ্ছে। আবার দেখো ডিউরিং হচ্ছে প্রিপোজিশন আর লকডাউন হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কখনের উত্তর দিচ্ছে, মডিফায়ার। আবার দেখো এক্সেপ্ট এমার্জেন্সি সার্ভিস, জরুরি পরিষেবা ছাড়া, এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন আর সার্ভিস হচ্ছে নাউন, এই পুরো অংশটা মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো ডিউরিং থেকে সার্ভিস, এই পুরো অংশটা মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ। এই পুরো অংশটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে অল ট্রান্সপোর্ট উইল বি সাসপেন্ডেড। পরের অংশটা দেখো দ্য টি ইন্ডাস্ট্রি ক্যান ফাংশন উইথ 50% স্টাফ। টি ইন্ডাস্ট্রি চা শিল্প কাজ করতে পারে, ক্যান হচ্ছে মোডাল ভার্ব আর মেন ভার্ব হচ্ছে ফাংশন। কিভাবে কাজ করতে পারে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কীভাবে চা শিল্প কাজ করতে পারে, তার উত্তর আসবে উইথ 50% স্টাফ, 50% কর্মী নিয়ে। তাহলে দেখো এটা কীভাবে উত্তর দিচ্ছে। আবার দেখো উইথ প্রিপোজিশন আর স্টাফ হচ্ছে নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। তারপরে দেখো অল কংগ্রিগেশন, সমস্ত জনসভা, এডুকেশান অ্যাডমিনিস্ট্রেটিভ রিলিজিয়াস, শিক্ষা প্রশাসনিক ধর্মীয়, উইল বি হল্টেড অর্থাৎ থামানো হবে, সাময়িকভাবে থামানো হবে। তাহলে দেখো এখানেও দেখো এম ড্যাশ ইউজ করা হয়েছে, অর্থাৎ এই কংগ্রিগেশন সম্পর্কে স্পষ্টতর ইনফরমেশান দেওয়া হচ্ছে। তাহলে এই অংশটুকু সেন্টেন্স, অপ্রয়োজনীয় অংশ সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। তাহলে কী পড়ে রইল, অল কংগ্রিগেশন উইল বি হল্টেড। পরের অংশটা দেখো ই কমার্স অ্যান্ড হোম ডেলিভারি উইল বি অ্যালাউড, এই অংশে কোনো মডিফায়ার নেই, সেন্টেন্সের স্ট্রাকচারটা সহজেই বোঝা যাচ্ছে। পরের অংশটা দেখো অটোমোবাইল রিপেয়ার শপ ক্যান বি ওপেন, এই অংশেও কোনো মডিফায়ার নেই, অর্থাৎ মোটর গাড়ি মেরামত দোকানগুলো খোলা থাকতে পারে।
আবার দেখো পার্ক গার্ডেন ক্লোজ ডাউন, এই অংশে দেখো পার্ক গার্ডেন হচ্ছে সাবজেক্ট, ক্লোজ ডাউন বন্ধ থাকবে, এখানে দেখো কোনো বি ভার্ব ইউজ করা হয়নি, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল পার্ক গার্ডেন উইল বি ক্লোজ ডাউন, কিন্তু অনেক সময় নিউজ পেপারের ক্ষেত্রে বি ভার্বকে অ্যাভয়েড করা হয়, এক্ষেত্রেও করা হয়েছে। পরের অংশটা দেখো ম্যারেজ ক্যান টেক প্লেস, বিবাহ সম্পন্ন হতে পারে উইথ 50%, 50 জন ব্যক্তি নিয়ে। যদি ভার্বকে প্রশ্ন করো কেমনভাবে বিবাহ সম্পন্ন হতে পারে, তার উত্তর আসবে উইথ 50%, অর্থাৎ কীভাবে উত্তর দিচ্ছে। আবার দেখো উইথ হচ্ছে প্রিপোজিশান আর পার্সেন্ট হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কীভাবে উত্তর দেয়, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার, এটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। আবার দেখো ব্যাঙ্ক উইল রিমেন ওপেন ফ্রম 10 AM টু 2 PM, ব্যাঙ্ক খোলা থাকবে কটা থেকে, 10টা থেকে 2টো, এই অংশে আমি এক্সপ্লেন করে দিয়েছি। উইল হচ্ছে এখানে রিমেন হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ এটা বিও লেখা যায়, আর মেন ভার্ব যদি লিঙ্কিং বা বি ভার্ব যদি মেন ভার্ব থাকে তারপরে কমপ্লিমেন্ট বসে, আর বাকি অংশটুকু হচ্ছে মডিফায়ার। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।